This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলেই কি অমঙ্গল এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছি টিভি9 বাংলায় লিভা রয়েছে আপনাদের সঙ্গে। আত্মহত্যা নয়, ট্যাংরায় দে পরিবারের 3 জনকে খুন করা হয়েছে তেমনটাই ইঙ্গিত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। আরো একবার বলছি, এখনো পর্যন্ত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে ট্যাংরায় দে পরিবারের যে 3 জন মহিলার দেহ পাওয়া গিয়েছে তাদেরকে খুন করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কি কি ইঙ্গিত মিলেছে একদম আপনাদের ইন ডিটেইলসে জানাবো অবশ্যই, কারণ আমাদের দুই রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। প্রতি মুহূর্তের আপডেট আমরা এই খবরের দিকে নজর রাখছি একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রতিটা মুহূর্তে আপনাদেরকে আমরা এই খবরের আপডেট সবার আগে দিচ্ছি, ঠিক যেমন এই ময়না তদন্তের কথাও সবার আগেই আপনাদেরকে আমরা বলছি। আমি আগে সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, প্রাথমিক যে ময়না তদন্তের রিপোর্টটা সামনে এসছে তাতে ঠিক কি কি মেনশন করা রয়েছে? দেখো, রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ঙ্বদা দে 3 জনকে হত্যা করা হয়েছে। 2 জনকে হত্যা করা হয়েছে গলা কেটে এবং হাতের শিরা কেটে, অর্থাৎ রমি দে এবং সুদেষ্ণা দে 2 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং প্রবল রক্তক্ষরণ, তার জেরেই তার মৃত্যু হয়েছে। এবং অন্যদিকে প্রিয়ঙ্বদা, তাকে খাবারে বিষ বা কোনো জাতীয় ওষুধ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার শরীরে একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে, অর্থাৎ কোনোভাবে সে কিন্তু ছটফট করেছে বা বাঁচার চেষ্টা করেছিল, সেই চিহ্নগুলিও পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের থেকে যে রমি দে এবং সুদেষ্ণা দে 2 জনেরই হাতে রয়েছে আঘাতের চিহ্ন, অর্থাৎ গভীর ক্ষত চিহ্ন। একই সঙ্গে গলায়, অর্থাৎ গলাতেও গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এবং যিনি খুন করেছেন তিনি ডান হাতি এবং তিনি বাঁ দিক থেকে ডান দিকে সেই ছুরি সজোরে টেনে দিয়েছেন, সেই গভীর ক্ষতচিহ্নও রয়েছে। এবং ময়নাতদন্তকারী চিকিৎসকরা এটাও পুলিশকে জানিয়েছেন যে পোস্টমর্টেম শুরু হওয়ার 36 থেকে 48 ঘন্টা আগেই তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ সময়ের হিসেবটা যদি একটা আনুপাতিক হিসেবে, গড় হিসেবে ধরা হয়, তাহলে মঙ্গলবার দিন বিকেলের আগেই, দুপুর বা বিকেলের আগেই তাদের হত্যা করা হয়েছে। একদম সঠিক সময় বলা সম্ভব হয় না, এই সময়ের মধ্যেই তাদেরকে হত্যা করা হয়েছে। যার থেকে একটা বিষয় স্পষ্ট, হত্যা করার পরেও 2 ভাই তারা ওই বাড়িতেই ছিল এবং বাড়িতে থাকার পর রাত 12:52 নাগাদ, যখন তারা মনে করেছে রাস্তাঘাট নির্জন, তখন তারা বাড়ি থেকে বেরিয়েছে। এই বিষয়টা আমি একটু সুশোভনের কাছ থেকে জানতে চাইবো, তুমি প্লিজ এর সঙ্গে থাকো, কারণ যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই টিভি9 বাংলা দর্শকদেরকে দেখিয়েছে সুশোভন, যেখানে দেখা যাচ্ছে 12:52 2 ভাই বেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে কিন্তু তাদের সঙ্গে এক ছেলেও ছিল, মানে বাড়ির যে ছোট ছেলে সেও কিন্তু তাদের সঙ্গে ছিল। অর্থাৎ এইটা কি কোথাও এই প্রাথমিক রিপোর্টটা সামনে আসার পর বলা যায় যে আগে তারা নিশ্চিত করেছেন যে এই 3 জনের মৃত্যু হয়েছে, তারপরে তারা বাড়ি থেকে বেরিয়েছে? একেবারে নিঃসন্দেহে বলা যায় যে প্রথমে মৃত্যু নিশ্চিত করা হলো, তারপর বাড়ি থেকে বেরোলো। তার কারণ কি? ময়না তদন্তের একেবারে সময় অনুযায়ী, যেটা আমার সহকর্মী সুজয়ও বলছিল, সকাল 11টা থেকে রাত 11টা, আমি ধরে নিই রাত 11টা অবধি সময়, কিন্তু তারপরে সিসি ক্যামেরায় কি দেখা যাচ্ছে যে রাত্রির 12:53, অর্থাৎ প্রায় 1-1.5 ঘন্টা পরে কিন্তু তারা বাড়ি থেকে গাড়ি নিয়ে দ্রুততার সঙ্গে বেরোচ্ছে। দ্রুততার সঙ্গে কেন বেরোচ্ছে? অর্থাৎ তখন একটা ঘটনা ঘটে গেছে ঘরের মধ্যেই, তারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। আর সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে এই ঘটনা ঘটছে, যেটা একেবারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। স্বাভাবিকভাবেই মঙ্গলবারই এই ঘটনাটা ঘটছে এবং মঙ্গলবার সকাল 11টা থেকে রাত 11টার মধ্যেই, মঙ্গলবারটা খুব ইম্পর্টেন্ট। তুমি জানো যে মঙ্গলবার যখন ময়না তদন্ত ইঙ্গিত করছে যে এই দিন এই ঘটনা ঘটছে, সেই দিন কিন্তু বাড়ির অনেক বলা যায় আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তারা কিন্তু ফোন করছে, তারা কোনোভাবে পাচ্ছে না। কারণ কি? ফোন ফ্লাইট মোডে রাখা রয়েছে। এক্স্যাক্টলি, তাহলে কি মঙ্গলবারই এই ঘটনাটা ঘটেছে? মানে মঙ্গলেই কি অমঙ্গল? এই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে বড়। তুমি প্লিজ এর সঙ্গে থাকো সুশোভন, কারণ আপনাদের আমরা জানিয়ে রাখতে চাইবো মেয়ের সঙ্গে কিন্তু শেষ কথা হয়েছিল সোমবার রাত 1:30টায়। মঙ্গলবার সারাদিন মেয়ের সঙ্গে কোনো রকম কোনো কথা হয়নি, কারণ মোবাইলটা বন্ধ ছিল, এমনটা জানিয়েছেন দে পরিবারের ছোট বউয়ের মা। শোনাবো কি বলেছেন তিনি। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? আমি বেরিয়েছিলাম,
মানে সোমবারও রাত 1:30টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1:30টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি, যেখানে জানা যাচ্ছে ট্যাংরায় দে পরিবারের 3 মহিলার মৃত্যু খুন। কোন রকম আর এখন আর সন্দেহের অবকাশ নেই যে আত্মহত্যা নাকি খুন। এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে সেটা হলো দে পরিবারের 3 মহিলাকে খুন করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এক এক করে সামনে আসছে। অবশ্যই তদন্তকারীরা তারা যতই তদন্তে এগোবে তত বিষয়গুলো সামনে আসবে। আমি সুশোভনের কাছে যেতে চাইবো। সুশোভন, তিনজনের দেহ 3টে ঘর থেকে পাওয়া গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যখন খুন করা হয়েছে, যেমন গলা কাটা বা শিরা কাটা যেটাই হয়ে থাকে, সেটা কি সজ্ঞানে? এখন অবধি সেই বিষয়টা কি পরিষ্কার হচ্ছে? নিঃসন্দেহে দেখো, তদন্তকারীরা কিন্তু এই বিষয়টা একেবারে স্পষ্ট যে সজ্ঞানেই হচ্ছে। তার কারণ তুমি যদি দেখো যে এই যে এই তিনজনে যেমন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আমরা বুঝতে পাচ্ছি, এছাড়াও যে 3 জন বর্তমানে চিকিৎসাধীন সেখানে কাকা ভাইপোর কিন্তু হাতে আঘাত রয়েছে, আর যে আরেকজনের কিন্তু কোনো আঘাত নেই। অর্থাৎ 3 ব্যক্তি যখন সুস্থ বা স্বাভাবিক থাকে তখনই কিন্তু একেবারে ঘর থেকে বেরোনো, সবাইকে গাড়িতে তোলা, গাড়ি চালানো, বাড়ির দরজা লক করা, অর্থাৎ এই প্রত্যেকটি কাজ করতে গেলে নিজেদের কিন্তু ঠিকঠাকভাবে প্রত্যেকটা একটার পর একটা করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই কাজগুলো কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছে। তারপর কিন্তু সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টা যদি তুমি ভাবো যে প্রথমে কোনো মানুষকে 3 জন মানুষকে খুন করা হলো, তারপর সেখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা বাদে দ্রুততার সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে, এবং আরো 1.5 ঘন্টা বাদে এই 3 জন পুরুষ যখন গাড়িতে করে বেরোচ্ছেন তখন তো তারা সুস্থ অবস্থাতেই বেরোচ্ছেন। তাহলে যে 2 জন ব্যক্তির হাতে আঘাত লেগেছে তাহলে সেটা গাড়িতে উঠে? গাড়িতে উঠতে আঘাত নয়, পুলিশ সূত্রে খবর যে তারাও কিন্তু সুইসাইড অ্যাটেম্প করেছিল। এবং এই জায়গাটাই কিন্তু তদন্তকারীদের অনুমান বা তদন্তকারীদের সন্দেহ যে 3 জন মহিলা তারা ঘরের মধ্যে পড়ে রইল, তারা সেখানে সেই অবস্থায় বাড়ির অন্য সদস্যরা 3 জন পুরুষ তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ কোথাও যেন 2-2 4 হচ্ছে না। কোথাও তদন্ত করতে গিয়ে তদন্তকারীরই মনে অনেক প্রশ্ন জাগছে, যেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য বয়ান সংগ্রহ করা হচ্ছে, সেই বয়ানেও মনে হচ্ছে যে কোথাও একটা গন্ডগোল। তার কারণ তুমি জানো যে বয়ানে বলা হয়েছে এর আগেও সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল, সেখানে পরিবারের অন্য সদস্যরা সম্মতি দেয়নি, সেটা ভেস্তে যায়। কিন্তু তারপর এই পরিকল্পনা কিন্তু কোথাও যেন একটা বিষয় একটু ক্লিয়ার করো, যদি মানে এখনো পর্যন্ত যদি এই বিষয়টা পুলিশের কাছে সূত্র মারফত কোনো খবর এসে থাকে, প্রিয়ঙ্গদাকে পায়েসে বিষ মিশিয়ে খুন করা হয়েছে, কিন্তু বাকি 2 জনের ক্ষেত্রে তো নয়। যদি একজনকে খুন করার সময় একজন তো তখনও সজাগ ছিলেন, তাহলে তো তার চিৎকার বা তার আর্তনাদ সেগুলো তো শোনা যেত পাশের বাড়ির। কিন্তু তাহলে কি এটা সমস্তটাই মানে মতামত নিয়ে সহমতে তারা পোষণ করেছেন, তারপরেই ঘটনাগুলো ঘটেছে? দেখো, এটাও এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, এটাও তদন্তকারীর কাছে স্পষ্ট নয়। তার কারণ একেবারে ফার্স্ট ফ্লোর বা বাংলায় বললে দোতলা, সেখানে 3খানা ঘর, 3 জনের দেহ পৃথক পৃথকভাবে। অর্থাৎ পৃথকভাবে যদি দেহ থাকতে হয়, একজন পায়েস খেয়ে সে সেখানে চলে গেল, ধরে না যাক, কিন্তু বাকি যে 2 জন, সেই 2 জন যে যার ঘরে গেল। কারণ আমরা একটু মনোবিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে মানে কোন মানসিকতা নিয়ে এই কাজটা মানে তারা করেছেন বা করে মানে তাদের পরিকল্পনা হয়েছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তাদের সঙ্গে। এই মুহূর্তে ডক্টর ওম প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ। ডক্টর, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এখনো পর্যন্ত খুন যে এই বিষয়টা হচ্ছে সেটা কনফার্ম করা গেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, কিন্তু আমাদের যেটা প্রশ্নটা বারবার মাথায় আসছে যে কি ভেবে থাকতে পারেন যে এই 3 জন মহিলাকে বাড়িতে রেখে তারা যাদের মৃত্যু হয়েছে সেটা কনফার্ম করেছে, তারপরে 3 জন পুরুষ বেরিয়ে গেলেন, যাদের মধ্যে 2 জনের হাতে অলরেডি শিরা কাটা ছিল, তাদের হাতে আঘাত ছিল, কিন্তু একজনের নয়। আপনার কি মনে হচ্ছে? না, এটা মনে হচ্ছে যে আমি কালকেও বলছিলাম একটা এক্সটেন্ডেড সুসাইডের একটা পার্ট,
যে বাকিদেরকে আমরা মেরে আমরা নিজেরা আত্মহত্যা করে নেব। আচ্ছা, সেরকম হয়তো করেছেন। তারা যদি রাজি নাও হয়ে থাকে, তাদের এটা কনসেন্ট বা উইদাউট কনসেন্ট হতে পারে, যদি এটা আত্মহত্যার সঙ্গে যুক্ত থাকে। আর যে 3 জন মহিলার মৃত্যু হয়েছে, বাড়ির 2 বউয়ের খুন একভাবে হয়েছে এবং মেয়েকে পায়েসে বিষ মিশিয়ে খাওয়া হয়েছে, কোথাও গিয়ে কি এটা মানে কোথাও ইমোশনাল হয়ে এই কাজটা তারা করে থাকতে পারেন? না, ইমোশনাল হয়ে অত, এটা তো পরিকল্পনার ব্যাপার আছে। ইমোশনাল হয়ে তো কাউকে কেউ একজন মারে বা সঙ্গে সঙ্গে মারলো, কিন্তু এই পুরো 3 জনকে মারতে গেলে, তারপরে ঘুমের ওষুধ খাওয়াতে গেলে, এর মধ্যে একটা পরিকল্পনার ব্যাপার আছে। পরিকল্পনার ব্যাপার হলে তো বলতে পারবো না যে সঙ্গে সঙ্গে সে ইমোশনাল হয়েছে। বেশ, আর এক্ষেত্রে আপনার কারণটা আপনার কি মনে হয় যে একটা গোটা পরিবার এইভাবে নিজেদেরকে শেষ করে দিতে পারে? কারণ আমাদের কাছে অনেকগুলো মানে এখন অবধি খবর এসছে যেখানে তারা আর্থিক সংকটের বিষয়টা সামনে এসছে প্রবলভাবে। আর্থিক সংকট থাকতেই পারে, আর্থিক সংকট থাকতে পারে, অনেক সময় কোনো রিলিজিয়াস কারণে হতে পারে, যে কেউ আমাকে নির্দেশ দিচ্ছে, সেটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারেও হয়, যে দেবী বা দেবতা আমাকে নির্দেশ দিচ্ছে এটা করো, সেরকম ঘটনাও ঘটতে পারে। বা আর্থিক কারণে সামাজিক প্রতিষ্ঠা চলে যাচ্ছে, সেটা হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আমি আমাদের রিপোর্টারদের কাছে যাব, কারণ তারা প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগেই কিন্তু আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। সুজয় পালো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে সময়টা, যেটা তুমি বারবার বলছো যে ময়না তদন্ত করার সময় থেকে 36 ঘন্টা বা 48 ঘন্টা আগে এই ঘটনা ঘটে থাকতে পারে। তারপর অর্থাৎ মৃত্যু তাহলে নিশ্চিত করার পর যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে রাত 12টা 53 সময় তারা বেরোচ্ছেন, বেরোনোর পর কি হলো সেই বিষয়টা এখনো অবধি ধোঁয়াশাই রয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে এখনো অবধি কি কি বিষয় সামনে এসেছে, এদের মৃত্যুর মধ্যে গ্যাপ কতটা রয়েছে, মানে সময়ের গ্যাপ? দেখো, যে সময় থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে, অর্থাৎ আজকে 11টা নাগাদ ময়নাতদন্ত অফিসিয়ালি শুরু হয়েছে, সেই ময়নাতদন্ত শুরুর 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তকারী চিকিৎসক প্রাথমিক তার মতামত দিয়েছেন তদন্তকারীদের, অর্থাৎ পুলিশের কাছে তার প্রাথমিক মতামত দিয়েছেন। সেই সময় হিসেবটা করলে যদি দেখা যায়, তাহলে মঙ্গলবার দিন দুপুর থেকে বিকেল বা দুপুরের কিছু সময় আগে পরে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং ঘটনাটি ঘটানোর পর যখন 2 ভাই নিশ্চিত হয়ে যায় যে ওই 3 জনের কেউ না, বাচ্চা মেয়েটি বা 2 বউ কেউ বেঁচে নেই, সেটা নিশ্চিত হওয়ার পর সুযোগ বুঝে তারা বাড়ি থেকে বেরিয়েছে। দেখো, যদি সন্ধ্যের 8টা বা 9টার মধ্যেও তারা নিশ্চিত হয়ে যায়, তখনই বেরোলে কিন্তু তাদের 10 জনের মুখে পড়তে হতো। যে ঘিঞ্জি জায়গা, যে জায়গায় তাদের বাড়ি, সে জায়গায় কিন্তু যথেষ্ট দোকানপাট এবং মানুষের চলাচল সবসময় থাকে, তাদের মুখে পড়তে হতো। ওই গতিতে বেরিয়ে গেলে মানুষের সন্দেহ হতে পারতো। সেই জন্যই কিন্তু তারা 12টা 52 বা 12টার পর প্রায় 1টা নাগাদ বেরিয়েছে, যখন রাস্তাঘাটে লোকজন চলাফেরা অনেকটাই কমে আসে বা থাকে না বললেই চলে। তারপর বেরিয়ে তারা দাবি করেছে যে ওই ট্যাংরার বিভিন্ন এলাকাতেই তারা ঘোরাফেরা করেছে। তারপর নির্দিষ্ট কোনো একটি জায়গায় তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারপরে রাত 2টোর পরে তারা বাইপাসের দিকে গিয়েছে। কিন্তু এটা তারা প্রথম থেকে যেহেতু বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে পুলিশকে, পুলিশ এই মুহূর্তে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তাদের এই বয়ানটাও খারিজ করতে চাইছে। তারা এবার এভিডেন্সের উপর বেস করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। তারা তথ্য প্রমাণ বা সিসিটিভি ফুটেজ দেখে নিতে চাইছে যে সত্যি তারা যে ট্যাংরা এলাকাতে ছিল বা কোনো একটি এলাকায় ছিল কিনা। সেই জন্য লালবাজারের কাছে তাদের গাড়ির ওই নম্বরটি পাঠানো হয়েছে, যে নম্বর ট্র্যাক করে গাড়িটির গতিবিধি, গাড়ির মুভমেন্ট প্রত্যেকটা পুলিশ ট্র্যাক করে দেখবে যে তারা কোথায় কোথায় গিয়েছিল, কি করছিল, কোথাও গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ বসেছিল কিনা, সিদ্ধান্তহীনতায় ভুগছিল কিনা, অর্থাৎ তাদের কথার সঙ্গে বাস্তবের মিল খুঁজে দেখার চেষ্টা করছে।